সার্জিসকে বলছি, আপনার কাছে একটি প্রশ্ন। আপনি যদি পারেন এয়ারপোর্টে যেয়ে কানা আহমেদকে পালিয়ে যেতে কারা সাহায্য করেছে এদের সবাইকে চাকরি দেখে শেষ করে দেন। এদের চাকরিতে কান ধরে এদের চাকরিটা খেয়ে ফেলেন যদি পারেন আপনাকে বলছি। আসসালামু আলাইকুম। কানা আব্দুল হামিদ দেশ থেকে পালিয়ে গিয়েছে, জানি না কত টাকার বিনিময়ে পালিয়ে গিয়েছে। তো সুতরাং এ ব্যাপারে আমাদের সার্জিস আলম তিনি কিছু প্রশ্ন তুলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে নিয়ে এবং অধ্যাপক আসিফ নজরুলকে নিয়ে। তা আমি এ বিষয়ে সার্জিসকে পাল্টা একটি প্রশ্ন করব, যদি পারেন। তাইলে আসেন আমরা আগে সার্জিস আলমের তার বক্তব্যটা একটু শুনে নেই, তারপরে আমি কথা বলবো। গতকালকে আমরা দেখলাম যে আব্দুল হামিদ যে রাষ্ট্রপতি ছিল উনি গতকালকে দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি পালিয়েছেন না, তাকে পালাতে দেয়া হয়েছে। 9 মাস পরে উনি কিভাবে দেশ ছেড়ে যায়? আওয়ামী লীগের যে কয়েকজন সুবিধাভোগী বাংলাদেশে ছিল তার মধ্যে অন্যতম তিনি। রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা তিনি সবসময় পেয়েছেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশের একটা গুরুত্বপূর্ণ অঞ্চলে টাকাগুলোকে একদম আবর্জনায় ফেলেছেন। তিনি ওই কিশোরগঞ্জ মিঠামই নষ্টগ্রামে ওই যে রাস্তাটা হাইওয়ে, এই রাস্তা করে পুরো জেলার পুরো দেশের সামগ্রিক যে বায়োডাইভার্সিটি এটাকে তিনি নষ্ট করেছেন। ওই জেলার মানুষ অলরেডি বোঝা শুরু করেছে এটার উপদ্রবটা কি, এটা অন্যভাবে পরিকল্পনা করা যেত। তো ক্ষমতার অপব্যবহার করে তিনি কত কিছু করেছেন তার প্রমাণ অনেক জায়গা আছে। সেই মানুষ এই দেশ ছেড়ে পালিয়ে যায় 9 মাস পরে। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এবং এর জন্য আমি মনে করি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরাসরি জবাবদিহি করা উচিত। ডক্টর আসিফ নজরুলের সরাসরি জবাবদিহি করা উচিত যে কিভাবে 9 মাস পরে আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়ে যায়। তো এই কাজগুলো করার পরে, এই মৌলিক সংস্কারগুলো করার পরে যদি ডিসেম্বরে নির্বাচন দিতে পারে ডিসেম্বরে, যদি মার্চে দিতে পারে মার্চে, জুনে দিতে পারলে জুনে, আমাদের এই সময়সীমা নিয়ে আপত্তি নেই। সার্জিস তিনি বলেছেন যে এই সরকারের ব্যর্থতা হচ্ছে যে আব্দুল হামিদ পালিয়ে যাওয়া। আব্দুল হামিদ সে নারী কেলেঙ্কারির সাথে জড়িত এবং হত্যা মামলা আছে তার বিরুদ্ধে। তারপরে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে সম্পদ বানিয়েছে এবং ফ্যাসিবাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে সে স্পিকার ছিল, রাষ্ট্রপতি ছিল, ইত্যাদি ইত্যাদি। সে অনেক টাকার পাহাড় গুনেছে এবং এই ধরনের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এয়ারপোর্টে দিয়ে পালিয়ে যাওয়া অবশ্যই আমাদের জন্য এই লজ্জাজনক এই ব্যাপারটি। তো সার্জিস আলম তিনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের সবচাইতে বড় ব্যর্থতা হচ্ছে এই আব্দুল হামিদ পালিয়ে যাওয়া এবং জবাবদিহিতার জন্য বলেছেন ইউনূস এবং আসিফকে। এখন সার্জিস আলমকে আমি বলবো, আপনি তো এই সরকারের একজন প্রভাবশালী, আমরা জানি যে আপনি আমাদের একজন, এই সরকারের একটা আইডল আমাদের কাছে। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি যদি পারেন এয়ারপোর্টে দিয়ে, আমরা তার ছবিও প্রকাশ করছি, এই যে দেখেন তিনি পালিয়ে যেতে সাহায্য করেছেন। সুতরাং এয়ারপোর্টে খোঁজ নিয়ে দেখেন কোন ইমিগ্রেশন কত নম্বর এই গেটে দিয়ে সে গিয়েছে, তার এবং তার যতগুলি লোক সরকারের চাকরিতে আছে সবার চাকরি খেয়ে ফেলে। পারবেন এয়ারপোর্টে যেয়ে খোঁজ নিয়ে দেখেন এই কানা হামিদকে যেতে কে বা কারা সাহায্য করেছে, এদের সবার চাকরি থেকে বহিষ্কার করেন এবং বিগত দিনে আরও কারা কারা গিয়েছে, বেনজির গিয়েছে, ওদের সবার চাকরি খেয়ে ফেলেন। অদূর ভবিষ্যতে দেখবেন এগুলা বন্ধ হয়ে যাবে। আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে দ্রুত করেন, আমাদের অন্তর থেকে বুক ভরা ভালোবাসা পাবেন। আর যদি তা না করতে পারেন তাইলে আপনার এই বস্তা ভরা পচা এই বক্তব্য এগুলা ডাস্টবিনে ফেলে দিন। লোক দেখানোর জন্য এইসব বক্তব্য দিয়ে আর বোকা বানাতে পারবেন না। আর যদি পারেন ওই কারা কারা গিয়েছে ওইখান দিয়ে কারা কারা ওদেরকে সাহায্য করেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। ব্যবস্থা নিয়ে আপনার জন্য মন ভরা প্রাণ ভরা ভালোবাসা সেটাকে একটু অর্জন করেন, এটি হচ্ছে আমাদের দাবি। না হয় এইসব পচা বক্তব্য ডাস্টবিনে ফেলে দিয়ে চুপচাপ বসে থাকেন। ধন্যবাদ।